সকল স্থানসমূহ জিয়ারা করাবো। তার মধ্যে সর্বপ্রথম যে স্থানটিতে আপনাদের নিয়ে যাব সেটা হলো জাবালে সাউদ। জাবালে সাউদ ঐতিহাসিক স্থানসমূহের মধ্যে অন্যতম একটি স্থান জাবালে সাউদ, আমরা যাকে সৌর পাহাড় বলে থাকি। এই সৌর পাহাড়টা কি, সৌর পাহাড়ের সংক্ষিপ্ত ইতিহাসটা কি? মক্কাতুল মুকাররমায় যে সকল ইতিহাস ঘটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে অনেক কঠিন কঠিন কিছু মুহূর্ত অতিবাহিত হয়েছে। তার মধ্যে এই জাবালে সৌরের ইতিহাসটা ওরকম খুবই কঠিন ছিল, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কালে সর্বপ্রথম যে রজনীগুলো অতিবাহিত হয়, সেই রজনীগুলো অতিবাহিত করেন এই শহর পর্বতের উপরে, এই গুহাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, পাড়ি জমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহর পর্বতে তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তাকে অপরাধীদের থেকে, শত্রুদের থেকে আলাদা করে রাখার জন্য, তাদের চোখে আলাদা করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বতের উপরে অনেক সময় অপেক্ষা করি, অনেক সময় না 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 আপনি অনেক কাটেন পরে আবার রাখা যাবে না, বিকেল বেলা নিজে চলে আসবে, সমস্যা। এই সৌর পর্বতেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে অবস্থান করেছিলেন। এখানেই সেই ইতিহাস ঘটেছিল যা আমাদের সকলেরই জানা, যেখানে মাকড়সাই জাল বুনেছিল, কবুতরে ডিম পাড়ছিল, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ালিতে বিষাক্ত সাপে দংশন করেছিল। এই সকল ইতিহাসগুলো এই সৌর পর্বতেই হয়েছিল। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র শহর ছেড়ে যায়, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে যাচ্ছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলেন। আপনজনেরা, তার প্রিয়জনেরা তার জন্মস্থানে থাকতে দিল না। বাধ্য হয়েই তিনি হিজরত করেছিলেন ইসলামের বিজয়ের জন্য, ইসলামের দাওয়াতের জন্য। তাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ, তাদের জীবন, তাদের সময়, তাদের মাল সবকিছু উৎসর্গ করেছিলেন। আজকে আমরা ইসলাম পেয়েছি অনেক আনন্দের সাথে, পৈতৃক সূত্রে জন্ম নিয়ে ইসলাম পেয়েছি। আমাদের মা, আমাদের বাবা, তারা সবাই মুসলমানের ঘরে জন্ম, সেই সুবাদে আমরাও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ নিজে কষ্ট সাধনা করে অনেক জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামকে বরণ করে নিয়েছে, সে সকল মানুষের ইসলাম মানার মধ্যে অনেক বড় আন্তরিকতা থাকে। আমাদের মধ্যে সেই আন্তরিকতার অনেক অভাব দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, এই জাবালে সৌরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, অবস্থান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক নজর, তার রহমতের দৃষ্টি তো তাদের উপরে ছিলই।